আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আমি তোমাদেরকে ৪টা ব্যবসার শিক্ষা দিচ্ছি, যে ব্যবসা করলে দুনিয়াতে কোনো লস নাই, খালি লাভ আর লাভ, আখিরাতেও লাভ। জোরে কোন আল্লাহু আকবার। যেই ব্যবসার লাভ, ওই ব্যবসায় তো আমরা চাই। কথা ঠিক না বেঠিক বলেন? সেই আল্লাহ পাক আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন। কি ব্যবসা? কোরআনে কারীমের সূরাতুল ফাতির আয়াত নাম্বার হচ্ছে ২৯। কত নাম্বার? জবান কত নাম্বার? ২৯। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আমার ভাই যারা, আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ৪টা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসার কোনো লস নাই, শুধু খালি লাভ। যে ব্যবসার লাভ, সেই ব্যবসা আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? এই পৃথিবীতে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আছে না নাই? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ, সার দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এরকম হাদি আছে না নাই? এই দোকান আছে না নাই? বাংলাদেশি অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাই যারা, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ খুব লক্ষ্য করবেন, নাম্বার ১ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। আল্লাহর কিতাবের নামটা কি বলেন? জোরে কোন কি? আল কোরআন। যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, সেই ব্যক্তির কোনো দাম নাই। যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, সেই ব্যক্তির কোনো দাম নাই। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে বেঁচে থেকে যতদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় লিখে দেওয়া হবে। আমার ভাই যারা, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যত নেতা আমাদের থাকবে, সব নেতার মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে। যদি কোরআনের জ্ঞান না থাকে, বুঝতে হবে ওই নেতার দ্বারা, ওই ব্যক্তির দ্বারা সমাজের কোনো কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? কোরআনের জ্ঞান। এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, সমস্ত কিতাব হচ্ছে, মেইন বস লিডার হচ্ছে আল কোরআন। shall fear for the servant of Allah on the day of judgment। কিয়ামতের ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার ১ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। আমার নবীজি বলেছেন, ইউশিকু ইয়াতিলান নাসি জামানুন, তোমরা শেষ জামানায় ৪টা জিনিস দেখতে পাবা।
আখরি জামানায় চারটা জিনিস তোমরা দেখতে পাবা। নাম্বার 1 হলো লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু সমাজ থেকে ইসলাম উঠে যাবে, রাষ্ট্র থেকে ইসলাম উঠে যাবে। তারা বলবে আমরা ইসলাম মানি, কিন্তু ইসলামের কোনো গুণ, কোনো নিয়ম, কোনো নীতি তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ইসলামে সুদ খাওয়া হারাম, সুদ খাবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে। এই পৃথিবীতে মানুষের হক মেরে খাওয়া হারাম, কিন্তু মেরে খাবে। কারণ দেখেছি এই পৃথিবীতে মানুষ মানুষের উপর জুলুমবাজ হয়েছে। আমার ভাই যারা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা আজকের থেকে 1 বছর পূর্বেই আমরা চলে যাই। যখন আমরা অত্যাচারিত হয়েছি তখন কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ তোমার বিচার ছাড়া কোনো বাঁচার উপায় নাই, তুমি যদি আমাদেরকে বাঁচাও তাহলে আমরা বাঁচবো, নচেত আমরা কোনো বাঁচতে পারবো না। আমার ভাই যারা, এই পৃথিবীতে অত্যাচারিত হয়ে মানুষ মুখ দিয়ে বলে ফেলছে, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আমৃত্যু পর্যন্ত স্বৈরাচার ক্ষমতায় থাকবে, কথাও বলছে। কিন্তু ভাই ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কারণ আল্লাহ পাক এমন ধরছে, রান্না করার ভাতও খাইতে পারে নাই, মামুর দেশে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? যখন ঠিক না বেঠিক? কারণ আজ-জুলমু জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে তারা কিয়ামতের মধ্যে অন্ধকার দেখবে। জুলুমবাজকে আল্লাহ পাক যখন ধরবে 1 সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না। তার আমরা স্বৈরাচারকে আমরা দেখেছি। কথা ঠিক না বেঠিক বলেন? সময় দেওয়া হয় যারা, এই স্বৈরাচার আমাদের পরীক্ষামূলক। সামনে যারা নেতাগিরি করবে তারা যদি এই রকম স্বৈরাচারের মতোই রূপ ধারণ করে, ও তো পালানোর যাওয়ার সুযোগ পেয়েছে, এই লঙ্গি পরার সুযোগ পাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? বাঙালি আমাদের বাংলাদেশের জনগণ এটা বুঝতে পেরেছে। কারণ কি? ইয়াতলুনা কিতাবাল্লাহ, খুব লক্ষ্য করবেন। আমি কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদেরকে সুন্দর করে একটু কথা বলতে চাই। আমরা এত ওয়াজ করি, এত জনগণ বেশি, তারপরেও কেন মুসলমানরা মার খায়? সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, মাত্র 57 থেকে 58 লাখ ইহুদি। সেই ইহুদিদের সাথে আমরা পারছি না। সারা জীবন দেখছি ফিলিস্তিনদের উপর ইসরায়েল বাহিনী অত্যাচার করছে। কেন? আমরা দোয়া করছি, আমরা কি ইসরায়েলের পণ্য বর্জন করতে পারছি? বলেন? প্রত্যেকটা পরিবারে ইসরায়েলি পণ্য। কথা ঠিক না বেঠিক বলে? ইবাদত কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার প্রধান হাতিয়ার হালাল রুজি। আকবরিয়া কোয়ালিটি বিরিয়ানির মাঝখানে 1 ছকড়া পায়খানা যদি তুলে দেওয়া হয় কেউ খাবে না। কারণ হালালের সাথে হারাম ঢুকে গিয়েছে। 1 মণ দুধের মধ্যে যদি সামান্য একটু তেঁতুল ছিঁড়ে দেওয়া হয় সমস্ত দুধ নষ্ট হয়ে যায়। আমার এই কলিজার মধ্যে যদি হারাম ঢুকে যায়, ইসরায়েলের পণ্য যদি কলিজার মধ্যে ঢোকে, হাজার দোয়া করলে, নামাজ পড়লে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। কথা ঠিক না বেঠিক বলে? 200 কোটি মুসলমান মাত্র 57 লাখ ইহুদির সাথে পারছে না। 200 কোটির বেশি মুসলমান যদি প্রস্তাব করে দেয়, 57 লক্ষ ইহুদি প্রস্তাবের ফেনায় ভেসে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে। একথা কোন ঠিক না বেঠিক? আমার বাজারা, মুসনাদে আহমদে বর্ণিত সাইয়েদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ ধ্বনিত হতো। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা হঠাৎ করে যখন গুনগুন গুনগুন শব্দ শুনতে পাইলাম তখন আমরা বুঝতে পারলাম এখনই ওহী নাজিল হবে। ওহীর অবস্থা যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। নাম্বার 2, আমাদেরকে সম্মানিত করো, বঞ্চিত করো না। নাম্বার 3, আমাদেরকে অন্য অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদেরকে অগ্রাধিকার দিও না।
মুনাজাত যখন শেষ হয়ে গেল, নবী আমার সাহাবী কিরামদের দিকে মুখ ফিরে বললেন, হে আমার সাহাবী কিরামরা, এই মুহূর্তে আমার উপরে আল্লাহ পাক 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে, যদি মানে, সন্তান যেমন বাপ মরে গেলে অটোমেটিকলি জমির মালিক হয়ে যায়, কোনো ব্যক্তি যদি এই 10টা আয়াত যদি মানে, অটোমেটিকলি ওই ব্যক্তি জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা বলে, হুজুর আয়াতগুলো কি কি? আমার নবীজি সুন্দর করে তিলাওয়াত করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলুন আল্লাহু আকবার। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. جرب الله أكبر. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। আল্লাহ নবী বললেন, 10টা আয়াত যার মধ্যে থাকবে, এই 10টা গুণ যে ব্যক্তি পালন করবে, ওয়ারিশ সূত্রে এই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাই জায়েরা, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা ডাবান। সবাই কি জান্নাত চান? জান্নাত যদি চান তাহলে আমাদের জাহান্নামের কাম কিন্তু সব কিন্তু মাটির নিচে পুঁতে রাখতে হবে। কথা ঠিক না বেঠি?